অনেকে আমাকে কমেন্ট বক্সে বলো, মেসেঞ্জারে বলো, অনেকে জিজ্ঞাসা করছো যে দিদিভাই ফলোয়ার্স বাড়ছে না, ফলোয়ার্স কী করে বাড়বে, বা ভিউয়ার্স হচ্ছে না, ভিউয়ার্স কী করে হবে। তো দেখো, বিশ্বাস করো, আমি তো তোমাদেরকে কমেন্ট বক্সে যতটা পারি ততটা রিপ্লাই করার চেষ্টা করি, কিন্তু আমার ক্ষেত্রে যেটা হচ্ছে, আমারও তো সেম। কালকে আমাকে প্রায় 20-25 জন মতন আমাকে ফলো করেছে, কিন্তু তারা কিন্তু কেউ কাউন্ট হয়নি। মানে তাদের মানে 2,22,600 কি 700 ছিল, সেম রয়েছে, হয়তো 2-3 জন আরো কমে গেছে, কিন্তু যে 20-25 জন আমি তো গুনে রেখেছি, মানে কারা কারা নতুন আর কি ফলো করেছে, কিন্তু তারা কেউ কাউন্ট হয়নি। বিশ্বাস করো, কেন হচ্ছে না আমি এটা বুঝতে পারছি না। আর উপরন্তু ফলোয়ার্স প্রতিদিন মানে কমতেই আছে। তো তোমরা অনেকে বলেছো, আর একটা জিনিস যেটা বলছো তোমরা আমাকে ভিউয়ার্সের ব্যাপারটা, যদি ভাই ভিউয়ার্স বাঁচে না, ভিউয়ার্স বাঁচে না, কী করবো। দেখো, আমি সত্যি কথা বলতে আমি একদমই এইসব দিকে মাথা ঘামাই না, শুধুমাত্র নিজের মানে ভিডিওর ওপর ফোকাস, শুধুমাত্র ভিডিও বানাতে ভালোবাসি, ভিডিও আপলোড করতে ভালোবাসি, শুধু অবশ্যই চাই যে ভিডিওতে একটু ভিউ হোক, তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করো যাতে আরও 10 জনের কাছে আমার ভিডিওটা যায়। জাস্ট এটুকুর জন্যই ভিডিও আপলোড করা। আর তোমরা যাতে আমাকে চেনো যে পিঙ্কি সাহা বলে কেউ একজন মানে রয়েছে, তো শুধুমাত্র এইটুকু ভালোবাসা পাওয়ার জন্য ভিডিওটা বানাই। চাই ড্যাশবোর্ডে লাল হয়ে যাক, সবুজ হয়ে যাক, যাই হয়ে যাক না, ওইদিকে একদম মাথা ঘামানোর দরকার নেই। যেটা এখন লাল হয়ে যাচ্ছে সেটা একদিন আবার সবুজ হবে, যেরকম আমার ক্ষেত্রেও হয়। লাল হয়ে যায়, সব লাল হয়ে যায়, আমার 3টে আইডিতেই লাল হয়ে যায়, কিন্তু তবু কিন্তু আমি ভিডিও আপলোড দেওয়া বন্ধ করিনি। ভিডিও আমি আপলোড দিতেই থাকি, ঠিক আছে। হয়তো কাজের মধ্যে একটু এদিক ওদিক হয়ে যায়, একদম টাইম টু টাইম যে আপলোড করতে পারবো এরকমটা না। আমরা যারা গৃহবধূ, আমাদের সমস্ত কাজকর্ম সেরে তারপরে আমাদের মানে ফেসবুকের কাজটা আর কি করতে হয়। তো সেরকমই তোমাদের বলবো, শুধুমাত্র কন্টেন্টের ওপর ফোকাস করো, ব্যাস, আর কিচ্ছু ভেবো না। আর যেটা এখন লাল হয়ে আছে সেটা কালকে ঠিক সবুজ হয়ে যাবে, শুধুমাত্র তোমার ভিডিওর মাধ্যমে। আর অবশ্যই আমি যেটা আর আমার যেরকম 3টে পেজের মধ্যেই, মানে 2টো পেজ একটা প্রোফাইলের মধ্যেই পুরো মানে লাল হয়ে গেছিলো, তো আমি শুধুমাত্র রিপ্লাই কমেন্ট করেছি কোনগুলোতে। ধরো আমি এখন একটা ভিডিও আপলোড দিলাম, ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে 10-15 জন মতন সঙ্গে সঙ্গে লাইক কমেন্ট করে, তো আমি চেষ্টা করি সেইটুকু টাইম অ্যাক্টিভ থেকে তাদেরকে লাইক কমেন্ট, তার কমেন্টগুলোতে লাইক কমেন্ট করা আর রিপ্লাই কমেন্ট করা। তখন কি তারা সেই টাইমটায় অ্যাক্টিভ রয়েছে, আমি যদি তাদেরকে থ্যাংক ইউ একটা রিপ্লাই কমেন্ট করি, তো সেই মুহূর্তে তারা নোটিফিকেশনে পেয়ে যাবে, তারা দেখতে পাবে যে আমি রিপ্লাই কমেন্ট করেছি। কিন্তু আরেকটা ক্ষেত্রে কি হয়, যারা আমি কালকে একটা ভিডিও আপলোড দিয়েছি, সেই ভিডিওতে আজকে সেই ভিডিওতে কেউ কমেন্ট করেছে, নোটিফিকেশন ঢুকেই যাচ্ছে, আজকে সেই ভিডিওটা কেউ কমেন্ট করেছে, এবার সে 1 ঘন্টা আগে বা 2 ঘন্টা আগে কমেন্ট করেছে, তার কমেন্ট আমি যদি একটা থ্যাংক ইউ দিই, হয়তো এখন সঙ্গে সঙ্গে তার কাছে নোটিফিকেশন যাবে, কিন্তু সে যদি এখন অ্যাক্টিভ না থাকে, সে যদি এখন অনলাইন না থাকে, তাহলে কিন্তু সে আমার নোটিফিকেশনটা পাবে না। তারপরে তার কাছে আরও নোটিফিকেশন যাবে, তার ফলে কী হবে, সে আমার নোটিফিকেশনটা হারিয়ে যাবে, ঠিক আছে, অনেক নিচে চলে যাবে। তো সে ভাবছে হয়তো আমি তাকে রিপ্লাই কমেন্ট করছি না। তো সেই জন্য কি করতে হবে, যখন আমি ভিডিও আপলোড দেব সেই মুহূর্তে যারা, বা তুমি যখনই ভিডিও আপলোড দাও সেই মুহূর্তে যারা অনলাইন রয়েছে, যারা সঙ্গে সঙ্গে 10-15 জন 20 জন, যে মানে যারাই হোক না কেন, সেই মুহূর্তে যারা কমেন্ট করে, চেষ্টা করবো সবসময় তাদের কমেন্টের রিপ্লাই কমেন্ট করার, শুধুমাত্র সেইটুকু টাইমে। তাহলে কী হবে, তারা দেখতে পাবে যে তুমি রিপ্লাই কমেন্ট করেছো। আর অন্য ক্ষেত্রে কি হয়, 2-3 ঘন্টা আগে কমেন্টে যদি তুমি রিপ্লাই কমেন্ট করো, তারা কিন্তু তোমার নোটিফিকেশনটা পায় না, ফলে তারা ভাবছে হয়তো তুমি রিপ্লাই কমেন্ট করোনি, কিন্তু তুমি কিন্তু করেছো, নোটিফিকেশন তার কাছে যাবেই না। আবার কিছু কিছু ক্ষেত্রে হয়তো তারা দেখতেও পেয়ে যায়। তো ব্যাপারটা হচ্ছে এরকম, এনগেজমেন্টটা বাড়ানোর জন্য শুধুমাত্র সেটাই করো, যখনই ভিডিও আপলোড দিচ্ছ সেই সময় যদি কেউ কমেন্ট করে, সঙ্গে সঙ্গে, আমার ক্ষেত্রে যেটা হচ্ছে আর কি, কার ক্ষেত্রে কি হয় আমি বলতে পারবো না। তো আমি চেষ্টা করি সেই সময় যারা অ্যাক্টিভ থাকে, যারা অনলাইন থাকে, তারা যাতে দেখতে পাই যে হ্যাঁ আমি একজন ক্রিয়েটার, আমি রিপ্লাই কমেন্ট করি, তো সেই জন্য আমি চেষ্টা করি সেই সময় রিপ্লাই কমেন্ট করার। ব্যাস এটুকুর জন্য এখনও একটা পেজ আমার লাল থেকে অনেকটা সবুজ হয়ে এসছে। যাই হোক, তো এইটুকুই বলার ছিল। থ্যাংক ইউ।